না আমাকে দেখে তোমার মনে হয় যে আমি ঝগড়া করতে পারি? না, একদমই না। আমি এটা এখন বলবো না, আমি তো ঝগড়া করতে পারি না, আমি মারামারি করি। আচ্ছা, ভালো বলতে পারো। আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, এই যে আমরা মেয়ে, ঈদের পোশাক মানেই হচ্ছে একটু ঝলমল হবে, একটু কালারফুল হবে, কিন্তু জীবন ভাইয়ের জীবন এত মানে সাদামাটা কেন? পাঞ্জাবি, সরি, জীবন না, আমার জীবনও সাদামাটা। আমার এই পাঞ্জাবিটা অনেক আগের, এই স্যান্ডেলটাও আগের, এই যে প্যান্ট যেটা পায়জামা এটাও আগে। আমার এটা নিয়ে কোনো মানে খুব বেশি গবেষণা আমি করি না। না, আমার তো মনে হচ্ছে আপনি আগের বলছেন এই জন্য, কারণ যারা দেখছে তারা যদি ভাবে আহারে সবকিছুই আগে, তাহলে আমরা নতুন কিছু একটা গিফট করি। না, ওইরকম না, মানে না, এটা কি আমাদেরকে শোনাচ্ছে? তাই মনে আমাদেরকে হচ্ছে। শোনাচ্ছে? না না, একদমই না। সব আগের। মানে আগের তো, কিন্তু গিফটটা কোথা থেকে এসেছিল? সেটা তো বলা যাবে না। ও, দেখছো, সি? ইটস এ সিক্রেট। আচ্ছা, এটা বলা এরকম সিক্রেট লাইফে কি দুজনের অনেক আছে? ওটাও জানে। আমারটা আমি জানি, না, একসাথে কাজ করার সুবাদে তো আমরা একজন আরেকজনের সিক্রেট আরে আমাদের মানে কাজের ইসে মনে হয় কম হয়, তাই না? আমার শিডিউল থেকে 4-5 দিন, ওর থেকে 2 দিন, আবার ওর আলাদাভাবে হয়, আমার আলাদা আলাদা হয়, আবার কাজের প্রেসার থাকে, এত কথা বলারই সুযোগ হয় না আসলে, খুব কম। আহারে। সো আজকের আড্ডাটা আমাদের মোটামুটি কথা বলার মতন যেহেতু হচ্ছে, আমরা একটু ঈদের আড্ডায় যাই, কারণ অনেকক্ষণ আমরা ফাউল আড্ডাবাজি করতেছি। হ্যাঁ আমরা হ্যাঁ সেটাই। সো চক্কর খেয়ে আমাকে আবারও ঈদের আসতে হচ্ছে। সো আমি তো জানতে চাই যে ঈদ মানেই তো আমাদের কাছে সেই শৈশবের অনেক স্মৃতি। সো দুইজনেরই ঈদের কোনো স্মৃতি কি মনে পড়ছে আজকে শেয়ার করার মতো? খুব ইমোশনাল থাকতে পারে, খুব ক্রেজিনেস কোনো কিছু একটা। ক্রেজিনেস বলবো না, বাট হ্যাঁ, আগে সালামি পেতাম, এখন দিতে হয়। সালামি বেশি দিতে হয়, যা পাই তার থেকে বেশি দিতে ঈদের দিন হয়। পালিয়ে কোথাও ঘুরতে যাওনি? পালিয়ে না, ছোটবেলায় না, ঈদের দিন তো বলে, আমি তো ওই একটা দিনই হচ্ছে ফ্রি টাইম পেতাম, যেদিন আমাকে বাসা থেকে বলবে না যে কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কার সাথে যাচ্ছে। সো আমি পালিয়ে প্ল্যান করতাম ফ্রেন্ডদের সাথে। আর আমার যেটা হয় যে মানে ঈদের পরের দিন আমার যেটা হতো যে মানে আমি আসলে ঈদটা ফ্যামিলি ওরিয়েন্টেডই রাখি। আমার মনে হয় ঈদটা টোটালি পরিবারকে নিয়ে আমি ব্যস্ত থাকি। ফ্রেন্ডসরা তো সারা বছরই থাকে। এটা তো এখন, কিন্তু ছোটবেলায় আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং ছিল ঈদের পরের দিন আমরা সব সময় নানুর বাসায় যেতাম, আমরা সবাই একসাথে। আচ্ছা। এবং সবার ঈদের জামাটা ঈদের দিন পরতাম না, সেকেন্ড ডেতে যাব, ওই দিন পড়তাম, কারণ ওই দিন সব কাজিনরা সবার স্পেশাল বেস্ট ড্রেসটা পরে আসবে সবাই। তো নানু মারা গেছে 2013-তে, তারপর থেকে এই জিনিসটা অনেক মিস করি আমি। সো স্যাড। এবং তখন তুমিও বেশ ছোটই ছিলে। হ্যাঁ, ওই সময়কার এক্সাইটমেন্টটা ডিফারেন্ট। ওই সময়কার এক্সাইটমেন্টটা আসলে ডিফারেন্ট ছিল। আর জীবন ভাই, আমার যেটা হলো, আমার হিটলার মার্কা হাসি দেয়, এইজন্য এই ধরনের ক্যারেক্টার আছে, বুঝছো? না মনে ফিল্টার করছে যে কোনটা বলা যায় আর কোনটা না একদমই না। আমি সে মনে ভাবতেছে ও আচ্ছা ছোটবেলা, আমি তো ওদের থেকে খুব একটা ছোট হব না, তাই না? এরকম একদমই না। আমার ছোটবেলাটা একটু অন্যরকম, মানে আমি শিওর তোমরা দুইজনই হতে শহরে বড় হয়েছে। আমার ছোটবেলাটা ছিল হলো গ্রামে। তো আমাদের ছোটবেলার মেইন আনন্দ ছিল যে নতুন জামা কাপড়, একদম এইটা যেটা হচ্ছে যে 2 ঈদে আমরা নতুন জামা কাপড় পাবো, এবং কোরবানির ঈদে অনেক সময় মিস যেত। রোজা কোরবানিতে নতুন গরু আসতো, হ্যাঁ গরু আসতো, যার কারণে এটা মিস হতো। তো আমাদের এই রোজার ঈদটা আমাদের এসেছিল যে জামা কাপড় আসবে, এবং ম্যাক্সিমাম সময় যেটা হতো যে তখন তো এখন যেরকম রেডিমেড এটা ছিল না, ওই টেলর দিয়ে বানানো ছিল। ছোটবেলাটা কোথায় কেটেছে? আমার ছোটবেলা কেটেছে হচ্ছে ময়মনসিং আমার হোম ডিস্ট্রিক্ট, তোমাদের গ্রামে। কাইটটা অ্যালবাম, হ্যাঁ কাইটটা অ্যালবাম। তো ওই জামা কাপড় জুতা এইসবের আনন্দটাই বেশি ছিল। তো যেটা হয় কি যে ঈদের আগে যদি জামা কাপড় ঈদের আগের দিন রাতে আসলে যেটা হতো কি যে এটা নিয়ে ঘুমাতাম আর কি, যে বালিশের কাছে রেখে, এবং নতুন কাপড়ের একটা স্মেল থাকতো। তো এইটা এখন আমার রাইট নাও এখন মনে হচ্ছে যে আহারে এই জিনিসগুলো তো মিস করি। তবে জীবন ভাই, এটা না ময়মনসিং এর জন্য না, যেমন আমার বর্ন এন্ড বট আপ সবকিছু ঢাকা, কিন্তু এই সেম কাজটা আমিও করতাম, বিকজ আমাদের শৈশবের আনন্দটা এমনই ছিল। একদম আমি চাঁদ রাতে জামাটা যেন কেউ না দেখে ফেলে, রাইট 12টা বেজে গেছে, কিন্তু তারপরেও জামা, মানে রাত 12টায় কে আসবে বাসায়, কিন্তু তারপরেও জামা লুকিয়ে দেখি। আবার আলমারিতে রাখলে বারবার খুলে দেখতাম যে ঠিক আছে কিনা, জামাটা ঠিকঠাক আছে কিনা। জুতা পরে আমি বিছানায় হাঁটতাম, আমার মনে আছে যে মানে জুতার নিচে ময়লা লাগে যাবে না।
সো এই আনন্দগুলো এখন আমি নির্মল জানি না একটা এটা কি শৈশব বয়সের ছিল। কারণে নাকি, হ্যাঁ সরি, নির্মল শৈশবের আনন্দ ছিল। এক্স্যাক্টলি, একদম ক্লিন আর কি একদম। হ্যাঁ লাইফে যদি কোনো কিছু নিয়ে আফসোস লাগে একটা জিনিসই, যে ওই টাইমটা আর কখনো ফেরত পাবো না। জীবন ভাই কখনো মনে হয়েছে যে বয়সটা যদি 10 বছর কমিয়ে ফেলা যেত, 20 বছর আগে এটা চলে যেতে সবসময় মনে পারতাম? হয়, সে তো এটাই মনে করে সবসময়। না এইটা না, আমাকে কি দেখতে মনে হয় যে আমার বয়স 10 20? বছর, না না লাইক আমার 10 বছর বড় আমাকে মনে হয়? না, নিশ্চয়ই না, একদমই না। So, 10 বছর ছোটই তো আছি আমি। এখনো যেহেতু জামাইয়ের ক্যারেক্টার করছেন তার মানে ছোটই আছেন। যখন বড় ভাই বাবার ক্যারেক্টার করবে তখন বুঝে আমি যাবে করবো না বয়স তখন, হয়েছে। আমি অ্যাক্টিং করার জন্য আমি বাবার ক্যারেক্টার, আমার মনে হয় আমি করবো না।